আমার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকের রেসিপি চিকেন সাটে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এখানে 450 গ্রাম মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে 4 ভাগ করে কেটে নিয়েছি, কিছুটা আদা নিয়েছি, কিছুটা রসুন নিয়েছি। এরপরে এগুলোকে আমি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে একটা সুন্দর মশলা তৈরি করে নেব। সুন্দর আমার মশলা তৈরি হয়ে গেছে। নুন লাগছে, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, লেবু রস, গোলমরিচের গুঁড়ো। এখন একটু লেবুর রস মাংসটায় মাখিয়ে নিচ্ছি। এরপরে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হলুদ, নুন আর জিরের গুঁড়ো। এর মধ্যে এখন আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমার মিশানো হয়ে গেছে। দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে প্রত্যেকটি লেয়ার আমি আলাদা করে নিয়েছি, ঠিক এইভাবেই। একটা ক্যাপসিকাম নিয়েছি, সেগুলোকে ছোট ছোট করে চৌকো করে এইভাবে কেটে নিয়েছি। একখানা টমেটো নিয়েছি, মাঝখানে বীজগুলো ফেলে এইভাবে কেটে নিয়েছি। এরপর সাটের স্টিকগুলো আমি একটু জলে ভালো করে একটু ভিজিয়ে নিচ্ছি। এখন একটা সাটের স্টিক নিচ্ছি, এর মধ্যে একে একে আমি পেঁয়াজটা অ্যাড করছি, তারপর ক্যাপসিকাম অ্যাড করছি, এবার টমেটো আমি অ্যাড করছি, চিকেনের একটা পিস অ্যাড করলাম। এরপর এগেইন আমি পেঁয়াজ দিচ্ছি, আবার আমি চিকেনের একটা পিস দিচ্ছি। এরকম করে একে একে চিকেন, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম দিয়ে পুরো স্টিকটাকে আমার সুন্দর করে রেডি করে নিতে হবে। দেখুন আমার কি সুন্দর পারফেক্ট একটা স্টিক রেডি হয়ে গেছে। এরকম করে আমি প্রত্যেকটা বানিয়ে রেডি করে নেব। প্রত্যেকটা স্টিক আমার বানিয়ে রেডি করা হয়ে গেছে। এখন 2 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। নুন দিচ্ছি, তার মধ্যে দিচ্ছি গোলমরিচের একটু গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার দিচ্ছি আমি 2খানা ডিম আমি ভালো করে দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। সুন্দর একটা ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এরপর আমি 2 চামচ মতো সোয়া সস নিয়েছি। এতে এবার টমেটো আমি কেচাপ দিচ্ছি। এখানে আমি 3 চামচ মতো টমেটো কেচাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটা প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপরে আমার ডিমের যে ব্যাটারটা রেডি করেছিলাম, এর মধ্যে সাটের স্টিকগুলো একটা একটা করে দিয়ে ভালো করে ডিমের এই ব্যাটারের সাথে লাগিয়ে নেব সাটের গায়ে। এরপরে তেলের মধ্যে আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিলাম। ভালো করে এপিট ওপিট করে খুব সাবধানে আমাকে ভেজে নিতে হবে প্রত্যেকটি সাটে। ভালো করে বেশ বাদামি করে আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি আস্তে আস্তে সাটেগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এরপর সাটে ভাজার তেলের মধ্যে আমি 3 কোয়া রসুন কুচি ওই তেলেই দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে তেলের সাথে আমি রসুনগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, বেশি ভাজা আমি করব না। এরপর সোয়া সস আর টমেটো সসের মিক্সচারটা আমি ওই তেলেই দিয়ে দেব। ভালো করে তেলের সাথে সসটা মিশিয়ে নেব। বাটিটা ধুয়ে একটু জল আমি অ্যাড করে দিচ্ছি। ভালো করে এবার মিশিয়ে নেব। সস আমাদের রেডি। এরপর ভেজে রাখা স্টিকগুলো আমি
এই সসের মধ্যে এপিট ওপিট করে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এইভাবে একে একে আমি প্রত্যেকটি স্টিক এপিট ওপিট করে সসে আমি লাগিয়ে নেব। সুন্দর আমার লাগানো হয়ে গেছে। দেখুন আমার সাটে রেডি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কত সুন্দর আমাদের রেস্টুরেন্ট স্টাইল চিকেন সাটে রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।